এই যে আমি মারছি, দেখ আরে কি মারলাম তো করছো পাথর। বল ডাইনি কোথায়? আমার বাড়িতে এই সব কুসংস্কার চলবে না। আরে ভাই তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ বাকি আছে। এই তুমি একটু বাইরে গিয়ে দেখো তো। দেখো আরে তুমি এটা চলে কি এসেছো। করে হতে পারে? এত বড় একটা ফাংশনে আপনি আসবেন না? ঠাকুর মশাইকে বলেছিস তো? হ্যাঁ আর ওই জয়ের ফোন পাচ্ছি না, খবর নে তো কোথায় আছে। হ্যাঁ আমি দেখছি। নাও প্রসাদ নাও, আজ আমার ইচ্ছে পূর্ণ হলো। এ তো খুব ভালো কথা। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তোমার মেয়ে পূজাকে আমি শুধু দেখবই না, আমার বৌমা করে বাড়িতে আনবো। আরে দেখো জয়ও চলে এসেছে। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এসো। দাদা দাদা মা বাবা, ও হলো আনকি, তোমাদের বৌমা। কি বাজে কথা বলছো? বাবা আসলে আমি তোমাকে বলতে চুপ! কি ভেবেছো তুমি আমাদের? যেখানে সেখানে আমাদের অসম্মান করবে? বাবা আজ ও যা করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। এই মেয়েটাকে আমি আমার বাড়ির বউ মানবো না। গায়ত্রী, ওকে বলে দাও যে আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাবা, তোমরা এখানে কি করছো? যাও রান্নাঘরে যাও। কি করলে তুই? তুই তোর বাবাকে চিনিস তো? যতক্ষণ ও এই মেয়েকে বাড়ির বৌমা হিসেবে না মানে, আমরা ওই মেয়েকে কোনোভাবে মেনে নিতে পারবো না। তুই নিয়ে এসেছিস তো, তুই সামলা একে। মা, বৌদি কি সুন্দর তাই না? চুপ কর, চল এখান থেকে। মা। পূজা, আমি সামলাতে তো হবেই আমায় সবাইকে। নাম অনোখী আমার, আর কাজ তার থেকেও বেশি আলাদা। আরে কি হলো? তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করবেন তো? আরে তুমি কেন টেনশন করছো? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা। আরে বাবাকে নিয়ে চিন্তা করো না, তুমি এসব কিছু ছাড়ো। আর তুমি এটা ভুলো না যে আজকে আমাদের ফুলসজ্জার রাত। হ্যাঁ, বুঝেছো? আসলে আমি চাই ভগবান যেন এরকম সুন্দর স্ত্রী সবাইকে দেয়। জানো কেন? যাতে আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে না তাকায়। ফুলসজ্জার রাত আমাদের।
হ্যাঁ বল। বলছি পৌঁছে গেছো? ওখানে সব ঠিক আছে তো? পৌঁছে তো গেছি, কিন্তু এই বাড়ির লোকেরা অতটাও সাদাসিধে নয় যতটা আমরা ভেবেছিলাম। আরে জয়ের বাবাটা তো ভীষণ জেদি, আমাকে দেখেই প্রচন্ড রেগে গেল। আরে তুমি তো অনেক বড় খেলোয়াড়, কত ইয়ং আর বুড়ো মানুষদের তুমি ঘোল খাইয়ে রেখেছো। কিন্তু এইবারের মাছটা অনেক বড়, একটু খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সেই জন্যই তো এই অনখি সেইভাবেই খেলা শুরু করবে এবার। তুই শুধু দেখতে থাক। ঠিক আছে। খুব ভালো। আমাদের মুখে কালি লেপে দিয়ে এই শহরের মেয়েটার সঙ্গে তুমি এখন রাসলীলায় লিপ্ত হয়েছো, তাই না? এইভাবেই জীবনটা বেপথে কাটিয়ে দাও। হ্যাঁ, আরে তুমি টেনশন করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে, আর সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু তোমার বাবা আমায় কোনোদিনও অ্যাকসেপ্ট করবেন না। আরে আমি বলছি তো, তুমি টেনশন করো না, আমার কথা মন দিয়ে শোনো। এদিকে এসো। বাবা চা। চা? কি হলো বাবা? তুমি আমার মন ভোলাবার চেষ্টা না করে তুমি উল্টো করে গোনা শুরু করো। খুব তাড়াতাড়ি ওকে যদি বাড়ির বাইরে না করো, তাহলে দেখো তোমার বাবাও কি করতে পারে। আর তোমরাও মন দিয়ে শোনো, এই মেয়েটার সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। এই ভুলটা যেন আর না হয়। পূজাকে বলো আমার জল খাবার ওপরে নিয়ে আসতে। এই বুড়োটা দেখছি আমাকে এই বাড়ি থেকে বের করবে বলে প্রতিজ্ঞা করে বসে আছে। এই মেয়েটাকে আমি বাড়ির বউ মানতে পারবো না। গায়ত্রী, বলে দাও ওকে আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। খুব তাড়াতাড়ি ওকে যদি বাড়ির বাইরে না করো, তাহলে দেখো তোমার বাবাও কি করতে পারে। হ্যালো, বলো দিদি। হ্যাঁ, সব ঠিক আছে তো ওখানে? কিচ্ছু ঠিক নেই ভাই। আরে কি জানে এবার কোথায় ফেসে গেছি আমি। ছেলেটাকে তো যেমন ভাবে হোক পটিয়ে নিয়েছি, কিন্তু এর বুড়ো বাবা সাপের মতো ফনা তুলে আমার মাথার উপর বসে আছে। আরে কিছু বলতে গেলে, বোঝাতে গেলেই ছবল মারতে আসছে। এই বুড়োটা না আমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে। কিন্তু তার আগে তোমাকে ওর সব টাকা, সব প্রপার্টি নিজের নামে করে নিতে হবে কিন্তু দিদি, না হলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। না রে ভাই, এত সহজে প্ল্যান ফেল হতে দেবে নাকি অনখি? আরে ঠিকঠাক হিসেব করে বেরোবো, কিন্তু আমার স্টাইলে। তুই এত চিন্তা করিস না, শুধু দেখতে থাক তোর এই অনখি কি কি করতে পারে। দেবী মায়ের জয়! আরে দেবী মায়ের জয়! 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 দেবী মায়ের জয়!
শুরু হবে অনোখির অদ্ভুত খেলা। আরে কি হলো আনকি তোমার? ওর ওর কি হলো? বৌমার ওপরে দেবীমা ভর করেছেন, কোনো ভুল করলে ক্ষমা চেয়ে নিস। ভুল নয়, পাপ। পাপ হচ্ছে এ বাড়িতে একজন স্ত্রীকে, বাড়ির লক্ষ্মীকে তিরস্কার করার মতন পাপ করেছে এরা। আমার প্রকোপ থেকে বাঁচতে চাস গায়ত্রী? তাহলে আজ থেকে একে এই বাড়ির বউ হিসেবে মেনে নে। না হলে এই বাড়ির প্রত্যেককে ভয়ঙ্কর অভিশাপ দেব আমি। না না, গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে, তোর গোটা বংশ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে, আনকি তোমাকে আমি বৌমা হিসেবে মানছি। সবাই শোনো, আনকি আমাদের বাড়ির বৌমা। মা মা দেবীমা, দেবীমা তুমি শান্ত হও। মা শান্ত হন, মা মা শান্ত হন। অনকি, অনকি, কি হয়েছে অনকির? বাবা, কিচ্ছু হয়নি আমাদের বৌমার। জয় মা। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, ও এখন একদম ঠিক আছে। শুধু ওকে দেবীমা ভর করেছিল। দেবীমা? মাতা নয়, সব ওর ভণ্ডামি। ওর নাটক আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমরা যাও এখান থেকে, যাও, বাইরে যাও সবাই। তুমি এসব কি বলছো? ভগবানকে তো ভয় পাও। আস্থার বিশ্বাসের কাছেই ভগবান থাকে। সারা জীবন তার পুজো করেছি আমি। ওর মতো আমি ভণ্ডামি করিনি। এ সব কিছু ওর ভণ্ডামি। তোমরা কি জানো এসব কেন করছে? যাতে এই বাড়িতে টিকে থাকতে পারে। কিন্তু আমি সেটা হতে দেব না। পরিষ্কার শুনে নাও জয়, এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো, নাহলে তোমার কিন্তু ভালো হবে না। আমার বাড়িতে ভণ্ডামি আর এইসব অন্ধবিশ্বাসের খেলা কিছুতেই চলবে না। বাবা, আরে আরে বাবা! তুমি শোনো। ফেলে আয়, ছেড়ে আয়, ছুঁড়ে ফেল। আমি কোনো জিনিস নাকি রে বুড়ো? সময় আসতে দে। তোর বাড়ি থেকে যদি তোর মৃতদেহ না বের করেছি, তাহলে আমার নামও অনোখী নয়। কিন্তু ততদিন আমার এই প্ল্যান চলতেই থাকবে বুড়ো। বিয়ে হলো এরকমই একটা বন্ধন, যা দুজন মানুষ, দুটো পরিবারের মধ্যের বিশ্বাসের জন্য অটুট থাকে। পরিমল একথা বিশ্বাস করত যে তার ছেলে জয় পূজাকে বিয়ে করে তার বন্ধু ভরতের সঙ্গে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু ওই যে কথায় আছে না, যে ভালোবাসা অন্ধ হয়, এটা জয় প্রমাণ করে দিয়েছিল অনখির সাথে বিয়ে করে। সে অনখিকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে ভুল এবং ঠিকের পার্থক্য করতে পারেনি। অনখি নামের ওই মেয়েটা অন্যায়ের আঁচল মাথায় দিয়ে, হাতে ভালোবাসার মেহেন্দি লাগিয়ে
পরিমলের পুত্রবধূ হয়ে গিয়েছিল। যখন শ্বশুর পরিমল তাকে নিজের পুত্রবধূ হিসাবে অস্বীকার করেছিল, তখন অনখী নিজের আসল চেহারা দেখানো শুরু করলো। আর তার এই দুষ্কর্মে তার ভাইও তার সঙ্গে ছিল, কিন্তু অনখীর উদ্দেশ্য অন্য কিছুই ছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। আর ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনারা দেখতে পাবেন অন্যায় আর বিশ্বাসঘাতকতার একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। অনখীর আসল চেহারা ঠিক কবে পরিমলের পরিবারের সামনে উন্মোচিত হবে, এটুকু তো ঠিক ছিল যে অনখীর জন্য পরিমলের পরিবারের সঙ্গে যা ঘটতে চলেছিল তারা কোনোদিন সেটা কল্পনাই করতে পারেনি। নিজেরাই দেখে নিন। হঠাৎ করে বৃষ্টি এসে না পুরো মুডটাই নষ্ট করে দিল। এবার চলো, বৃষ্টি থেমে গেছে। আরে কোথায় যাবে? এত সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, রোমান্টিক আবহাওয়া, একটু বোঝোই না। ধুর পাগল, দেখছে না লোকটা? চলো আইসক্রিম খাই। দুটো আইসক্রিম দেবেন? দাঁড়াও না। আচ্ছা, এবার ওই আইসক্রিম খাইয়ে তুমি আমার মুড ঠিক করার চেষ্টা করছো? ওই 10 টাকার আইসক্রিম? আরে তোমার প্রপার্টি সাইট তো কোনোদিন দেখালেই না আমাকে। আরে প্রপার্টির ব্যাপারে যদি আমি জানতাম তাহলে দেখিয়ে দিতাম এতক্ষণে। ও ওটা তো বাবা আর দাদা সামলায়, আমি কি জানি প্রপার্টির ব্যাপারে? হ্যাঁ, মানে এটা কেন? আমি বলতে চাইছি যে এরকম কেন বলছো? তোমার নিজস্ব প্রপার্টি তোমার তো জানা উচিত, আর তুমি তো তোমার বাবার ছেলে, সো অবভিয়াসলি। আরে হ্যাঁ বাবা, যখন জানতে পারবো তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এ নিন, চলো। আরে আরে ম্যাডাম, ওদিক দিয়ে যাবেন না আপনি? কেন? ওদিকে কি আছে? আরে ওই যে বট গাছটা আছে না, ওখানে ভূতের বসবাস আছে। ওখান থেকে সন্ধেবেলা যাওয়া উচিত নয়, আপনি অন্য রাস্তা দিয়ে যান। বট গাছে ডাইনি? আরে এসব কিছুই নয়। অনেক লোকে বলে যে সন্ধেবেলা গাছের তলা দিয়ে যেতে নেই। কিছু লোক তো আবার এটাও বলে যে ওই গাছের মধ্যে ঢিলি ছুঁড়লে নাকি তাদের অনেক ক্ষতি হয়ে যায়। বলো, এসব কিছুই নয়, চলো ওটা দিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ। অনেক লোকে বলে যে সন্ধেবেলা গাছের তলা দিয়ে যেতে নেই। কিছু লোক তো আবার এটাও বলে যে ওই গাছের মধ্যে ঢিলি ছুঁড়লে নাকি তাদের অনেক ক্ষতি হয়ে যায়। বলো, আরে চলো। এখন তো যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। কিন্তু পূজার সঙ্গে তো অন্যায়টা হলো জ্যোতি। আমি জানি যে জয় আমার ভাই, কিন্তু ওর এইভাবে লুকিয়ে বিয়ে করা উচিত হয়নি। ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল কাজ করেছে ও। দেখো, জুটি তো ভগবানই বানায়, আমি বা তুমি না। আর এখন তো মাতা রানী নিজেই আনখীকে এই বাড়ির বউ বলে মেনে নেওয়ার জন্য সংকেত দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা তো ওদের এখনো ক্ষমা করেনি, তাই না? আর কোনোদিন মাপও করবো না ওদেরকে আমি। আমার অকর্মণ্য ছেলেটার জন্য আমার বন্ধুকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, কিন্তু পূজার স্বপ্ন আমি ভাঙতে দেব না। এই নতুন প্রপার্টির সমস্ত কাগজপত্র সব পূজার নামে করে দিবি। ঠিক আছে বাবা, আমার ফিরতে 2-3 দিন সময় লাগবে। নিজের খেয়াল রাখিস। গোছাও, তাড়াতাড়ি করো, প্যাক করো। কারণ ফোন করছে কেন? হ্যালো ওয়ারিয়া বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। এখানকার ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি কাল সকালে গেলে অসুবিধা নেই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, বাই বাই বাই। এত
রাত্রেবেলা এই বৃষ্টির মধ্যে ডাকাটা কি খুব দরকার ছিল? বলছি তো আমি চেষ্টা করছি। আর জয়ের প্রপার্টি জয়ের নামে ঠিক তাড়াতাড়ি লিখিয়ে নেব। আপনি দাদা, আপনি মানে প্রপার্টি মানে তুমি আমার ভাইকে প্রপার্টির জন্য বিয়ে করেছো, তাই না? দাদা আমি তো তোমাদের সব ফাঁস হয়ে যাবে। এই কথাটা গিয়ে নিজে আমি জয়কে বলবো। তোমরা আর বাঁচবে না। আরে কোনো মৃত ব্যক্তিকে কথা বলতে শুনেছো যে ও বলবে? এত রাত্রেবেলা ডাকাটার কি খুব দরকার ছিল? আজকে তোর জন্য মরতাম আমি। জয়ের প্রপার্টির 1 পয়সাও পেতাম না, উল্টে পুলিশ ধরে নিয়ে যেত আমাদের। আরে তুমি একটু শান্ত হও না, সামলে নিয়েছিলে সব আমি। আর এমনি তো তোমাকে আমি এই বন্দুকটার জন্যই রেখেছিলাম, তোমার সেফটির জন্য। সাবধানে রাখবে। এই নাও। আর হ্যাঁ, এবার আমি একটু সতর্ক থাকবো, ঠিক আছে? এবার যাও। ভাই এ তো বেঁচে আছে। আরে বাবা, এই কেন চিৎকার করছে? এর বডিটা নিয়ে কি করব? আরে কেউ দেখতেই পাবে না, এমন জায়গায় ওকে পুঁতে দেবো। তুমি যাও, তাড়াতাড়ি যাও।